নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। আমরা ভালো আছি এই কথাটা বলতে পারলাম না, আসলে মনটা সত্যি ভালো নেই। আজকের এই ভিডিওটা হয়তো এই রকম হতো না, অন্য রকমই হতো। অনেক কিছু ইচ্ছা ছিল এই বছর পুজোতে তোমাদেরকে মুম্বাইয়ের ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলগুলো দেখাবো। খুব ফেমাস পুজো প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করব, নিজেরা ঘুরতে যাব সেখানে, কিন্তু সেইগুলো আর হবার নয়। আজকে নতুন জামা পরতে হয়, নতুন জামা পরে মায়ের দর্শন করতে হয়। নতুন জামাটা পরেছি, কিন্তু মনে সেই আনন্দ নেই, সেই খুশি নেই। তোমাদের বলেছিলাম আমার বাবার শরীরটা খারাপ, বাবার শরীরটা খুব খারাপ, বাবা হসপিটালাইজড। মনটা এখানে আর টিকছে না, ভালো লাগছে না, ইচ্ছে করছে ছুটতে বাবার কাছে যাই, আগে দেখি কেমন আছে। কিন্তু সেই উপায় তো আমার নেই। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো, আমার বর এসেছে, ওর আসার কথাই ছিল যে পুজোর কটা দিন এখানে আমাদের সাথে থাকবে। ও এসেছে, কিন্তু আমার বাবার শরীরটা খারাপ বলে এখানে থাকার কথা চিন্তা করলাম না। আমরা খুব এমার্জেন্সিতে টিকিট করেছি, কলকাতা যাচ্ছি। পুজো এনজয় করব বলে না, আমার বাবাকে দেখার জন্যই যাচ্ছি। হয়তো এরপর আর কদিন ভিডিও দিতেও আমি পারবো না, কারণ আমি সত্যি সে মানসিক পরিস্থিতিতে নেই। আজকের এই ভিডিওটা করার একটাই কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা অবশ্যই যারা আমাকে ভালোবাসো, তারা আমার জন্য অপেক্ষায় থাকো, আমার ভিডিওর অপেক্ষায় থাকো। তাই এটা আমার রেসপন্সিবিলিটি তোমাদেরকে অন্তত এইটুকু জানানো যে আমি কেন ভিডিও দিতে পারছি না। তোমাদেরও এই জানার অধিকারটা আছে যে রমা কী পরিস্থিতিতে আছে, রমা কেন ভিডিও দিচ্ছে না বা কী করছে। সেই কারণেই আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে হয়তো আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারবো না, কী পরিস্থিতিতে থাকবো আমি জানি না, আমার বাবা কেমন আছে আমি সত্যি জানি না। আমি গিয়ে যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। তো যাই হোক, তোমাদের সাথে একটাই পুজো প্যান্ডেল আমি শেয়ার করতে পারবো, যেখানে গিয়ে একটু মায়ের দর্শন করে এসেছিলাম আমি, আমার বর। ছেলের তো পরীক্ষা চলছে, তো ছেলে স্কুলে গেছে, ও ফিরলে ওকে নিয়ে একবার ঠাকুর দর্শন করিয়ে আসবো। ওর আগামীকালও পরীক্ষা আছে। ওর যদি আজকেই পরীক্ষাটা শেষ হতো, জানো তো, আমরা আজকেই হয়তো বেরিয়ে যেতাম, কিন্তু ওর পরীক্ষা আগামীকালও একটা আছে। তো আগামীকালের পরীক্ষাটা ওর হওয়ার পরেই পরশু দিন ভোরবেলায় আমরা ফ্লাইট ধরছি, ধরে আমরা কলকাতায় যাচ্ছি। তোমাদের সব্বার পুজো ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। আর তোমরা সকলে আমার হয়ে একটু প্রার্থনা করো আমার বাবা যেন সুস্থ হয়ে যায়। আমরা এসেছি তরুণ বেঙ্গল অ্যাসোসিয়েশন এই পুজো কমিটির পুজোতে। এটা প্রবাসী বাঙালিদের পুজো। এখানে সকল প্রবাসী বাঙালিরা আসে এবং পুজো অংশগ্রহণ করে। বেলতলার পুজো দিয়েই তো আমাদের মা দুর্গার পুজো শুরু হয়, এখানেই হয়েছে সেই বেলতলার পুজো। অনেক মহিলারা এসেছিল এখানে পুজো দিতে। আমার অঞ্জলি দেওয়া হয়ে ওঠেনি, কারণ অনেক সকাল সকাল ছিল অঞ্জলির টাইম, কিন্তু আমার ছেলের পরীক্ষা বলে ওকে বাসে তোলা না পর্যন্ত আমি তো ঘর থেকে বেরোতে পারছিলাম না। মা আসছে, এটাই আমাদের কাছে সবথেকে বেশি আনন্দের, তাই না? এবছর পুজোর তিথি, ক্ষণ, দিন সব কিছু যেন কেমন একটু অন্যরকম পড়েছে। ষষ্ঠী তিথি শেষ হয়ে গিয়ে সপ্তমী তিথি শুরুও হয়ে গেছে। এখানে হয়তো এক্ষুনি সপ্তমীর পুজো শুরু হয়ে যাবে। সব কিছুই দেখলাম রেডি করে রাখা আছে। মায়ের মূর্তিটা দেখো, কি অপরূপ সুন্দর, তাই না? ভীষণ সুন্দর লাগছে দেখতে। শোলার কাজ করা, শোলা দিয়ে কিছু ডেকোরেশনও করা হয়েছে। গত বছর এখানে যেরকম প্যান্ডেল হয়েছিল তার থেকে এবছরের প্যান্ডেল সম্পূর্ণ অন্যরকম হয়েছে এবং খুবই সুন্দর লাগছে। দেখো, হাতে পেইন্ট করা কুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। ধানের ছড়া এবং কুলোয় নানান রকমের ছবি আঁকা, মা দুর্গার ছবি, ঢাকির ছবি, খুব সুন্দর শিউলি গাছ, খুব সুন্দর ছবি আঁকা হয়েছে। হাতে পেইন্ট করা কুলো এবং পাখা, এই দিয়ে করা হয়েছে ডেকোরেশন, এবং শোলা দিয়ে বানানো হয়েছে শিউলি ফুল। গামছা দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবং শোলার কদম দিয়েও ডেকোরেশন করা হয়েছে।
প্রবাসে থেকেও সম্পূর্ণ বাঙালিয়ানাকে ধরে রাখার চেষ্টা। শোলা, তাল পাখা, তার সাথে কুলো, সবটাই বাঙালিয়ানার প্রতীক। খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর। প্রচুর বাঙালি এখানে আসে এবং প্রত্যেক দিন এখানেই তারা ভোগ নেয়। দুপুরের খাবারটা এখানেই খাওয়া হয় অঞ্জলি দেওয়ার পরে। প্রচুর বাঙালি আসে। এখন এখানে পুজো হয়ে গেছে, সবাই চলে গেছে, তাই এখানে ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড়, উপরে টোটালটা ছাউনি দেওয়া। স্টেজের উপরেই মা আর স্টেজের নিচে সকলে। এই স্টেজের নিচেই সকলে দাঁড়িয়ে কিন্তু এখানে অঞ্জলিও দেবে। আর এই ডান দিকে একটা স্টেজ করা আছে, ওই দেখো ওই স্টেজে এখানে কিন্তু অনুষ্ঠান হয়, যে চেয়ার রাখা, চেয়ারে বসে সবাই অনুষ্ঠান দেখে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন প্রতিদিনই প্রায় সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওয়েস্ট বেঙ্গলের মতো এখানেও সমস্ত বাঙালিরা চাঁদা কন্ট্রিবিউট করে, আর এছাড়া স্পন্সরশিপ তো থাকেই। সব বাঙালিরা আসে, সবাই এখানে বসে আড্ডা দেয়, সবাই এখানে বসে ভীষণ আনন্দ করে। সারা বছর সবার সাথে দেখা হোক বা না হোক, এই পুজো প্যান্ডেলে এসে সবার সাথে সবার দেখা হয়। প্রবাসে থেকেও দুর্গা পুজোটাকে সবাই কিন্তু ভীষণ এনজয় করে। এখানেই তারা সারাদিন থাকে, আনন্দ করে, হই হুল্লোড় করে, খাওয়া দাওয়া করে, সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করে। সম্পূর্ণ কিন্তু বেঙ্গলের মতন পুজোটাকে এনজয় করবার চেষ্টা করে এখানেও। তবে এখানে একটা জিনিস যেটা নেই, বেঙ্গলের মতন প্যান্ডেলের আড়ম্বরতা নেই এবং ঘুরে ঘুরে অনেকগুলো ঠাকুর দেখব সেই মজাটা কিন্তু এখানে নেই, কারণ এখানে সব প্যান্ডেলই একটু দূরে দূরে হয় কিন্তু অনেক পুজো। আর প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে প্রচুর খাওয়া দাওয়া, সেই ব্যাপারটাও কিন্তু এখানে নেই, কারণ প্যান্ডেলের বাইরে কোনো স্টল নেই। মা দুর্গা সবাইকে ভালো রাখুক, সবার মনে খুশি আনন্দ দিক, সবার পরিবারের সবাই সুস্থ থাকুক, এই কামনা করি। মা চাইলে তাড়াতাড়ি হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।